সুপ্রভাত। স্মৃতির ভালোবাসার সংসারে আপনাদের সবাইকে স্বাগত। কে কেমন আছেন অবশ্যই কমেন্টে জানাবেন। ঠাকুরের কাছে প্রার্থনা করি আপনারা সবাই ভালো থাকবেন। আমার ঠাকুর, সবারই ঠাকুর সবাইকে ভালো রাখবে। আজকে ওয়েদারটা একদম ঝলমলে, এই দেখুন প্রচুর রোদ উঠেছে। আজকে আপনাদের একটা জিনিস দেখাই, চলুন রান্নাঘরে। আজকে আমি একটা নতুন ধরনের আলুর দম বানাবো। আলু সিদ্ধ হচ্ছে আর একটু লুচি হবে। এই যে ময়দা ময়াম দিয়েছি, এইবার মেখে নেবো। তারপরে যখন এই রেসিপিটা বানাবো অবশ্যই আপনাদের দেখাবো। একটু ভিন্ন ধরনের আলুর দম, সেই কারণেই দেখাবো, তা না হলে আলুর দম সবাই করতে পারে। যাই হোক, চলুন দেখি। এই দেখুন, আলুটা নামিয়ে নিয়ে একটু মেখে নিয়েছি। এখন দিয়ে দিয়েছি নুন, আর এটা দিয়েছি কর্নফ্লাওয়ার। এটা দিয়ে আমি ভালো করে মাখিয়ে নেব। আর এই দেখুন, এর মধ্যে দিয়ে দেবো একটু রোস্টেড কসুরি মেথি। এই দেখুন, আমার ময়দাটা মাখা হয়ে গেছে। ময়দাটা আমি একটু ঢেকে রাখবো। আর এই দেখুন, সেই আলু সিদ্ধগুলো আমি এইভাবে বল করে নিয়েছি। এবার এগুলো আমি এই গরম জলে দেবো। এই যে জল ফুটছে, এই গরম জলে দেবো। এই দেখুন, সব গরম জলে দিয়ে দিয়েছি। মিনিট 2 ফোটাবো, 1.5 থেকে 2 মিনিট ফুটিয়ে আমি এগুলো নামিয়ে নেব। এই দেখুন, ফুটে উঠেছে। এবার আমি গ্যাসটা অফ করে দেবো, দিয়ে তুলে নেব। নিয়ে এই দেখুন, আমার এটা হচ্ছে বরফ জল। এই যে আমি বরফ নিয়ে এসে এই বরফ জল করেছি, এর মধ্যে আমি ওগুলোকে দেবো। এই যে এইভাবে সব বরফ জলে দিয়ে দেবো। দেখতে থাকুন। এই দেখুন, এটা হচ্ছে সাদা তিল। এই সাদা তিলটা আমার ওতে লাগবে। এটা আমি একটু হালকা রোস্ট করে নেব। এই যে হয়ে গেছে, সুন্দর একটা গন্ধ বেরিয়েছে। এবার আমি নামিয়ে নেব। এই দেখুন, কড়াই চাপিয়ে দিয়েছি। এবার দিয়ে দেবো তেল। আমি সর্ষের তেল দিলাম, আপনারা সাদা তেলেও করতে পারেন। যারা সর্ষের তেল কম খান তারা সাদা তেলেই করবেন, ভালো লাগবে খেতে। তেল গরম হোক। এই দেখুন, আমার তেল গরম হয়ে গেছে। এবার আমি দিয়ে দেবো রসুন আর আদা কুচি। একটু নাড়াচাড়া করে দিয়ে দেবো লঙ্কা কুচি। এই দেখুন, একটু হালকা লালচে লালচে হয়েছে। এবার আমি দিয়ে দেবো কাঁচা লঙ্কা কুচি। এবার আমি দিয়ে দেবো একটু সয়া সস। আর দিয়ে দেবো টমেটো সস। এবার দিয়ে দেবো একটু লাল লঙ্কার গুঁড়ো। আর দিয়ে দেবো চিলি ফ্লেক্স। এবার দেবো যে তিলটা আমি ভেজে রেখেছিলাম সেইটা। দিয়ে দেবো অল্প একটু নুন।
দিলাম এই দেখুন একটু চিনি, জাস্ট ব্যালেন্সের জন্য। এবার দিয়ে দেবো ওই বলগুলো। একটু নাড়াচাড়া করে নিয়ে নামিয়ে দেবো। এই দেখুন আমার নতুন ধরনের আলুর রেসিপি, আলুর দমের কমপ্লিট হয়ে গেল। এবার আমি নামিয়ে নেব, গ্যাসটা অফ করে দিলাম। এবার আমি লুচিগুলো ভেজে নেব। এই দেখুন লুচিগুলো ভেজে নিই। একটা একটা করে ভেজে ভেজে তুলি, কড়াইটা খুব ছোট। এই দেখুন আমার লুচি ভাজা কমপ্লিট। আমি ছেলেকে খেতে দিয়েছি, এবার সবাইকে খেতে দেবো, আমিও একটু খেয়ে নেব। তাহলে আমার আলুর দমের রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। আপনারা করে খেয়ে দেখবেন, খুব ভালো লাগে খেতে। এই দেখুন টিফিন তো সবাইকে দিয়ে দিলাম। বাজার থেকে এনেছে একটা ইলিশ, আর এগুলো পার্শে, আর ওটা আমার সোনামায়ের রুই মাছ কাটা। দেখি কি দিয়ে কি রান্না হবে। রান্নার আজকে দেখালাম না। এই দেখুন বন্ধুরা আমার ইলিশ মাছের ঝাল, আর এইটা হচ্ছে পার্শে মাছের চচ্চড়ি, আর এই পার্শে মাছ ভাজা, আর ডাল করেছি, আলু উচ্ছে ভাতে দিয়েছি, সেগুলো আর দেখালাম না। বন্ধুরা রান্না তো দেখালাম, রান্না দেখাতে পারলাম না, টিফিন তো দেখালাম যে কি টিফিন হলো আজকে, ওরা খাচ্ছে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন, আমার পাশে থাকবেন একটু, আপনাদের কাছে আমার অনুরোধ। আর কমেন্ট করবেন। ঠাকুরের কাছে প্রার্থনা করি আপনারা ভালো থাকুন, আপনারা ভালো থাকলে আমিও ভালো থাকবো। ঠিক আছে।